রবিবার 9 তারিখ ভারত বনাম নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ। কিন্তু এর আগে আমি একটু বলি, পাশের দেশের আমাদের মুশফিক চাচা রিটায়ার নিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের থেকে। এত তাড়াতাড়ি রিটায়ার নিয়ে নিলাম মুশফিক চাচা, আর একটু কয়দিন খেলতা, আর কয়দিন খেলে বাংলাদেশের টিমটারে আর একটু খারাপ বানাইতে। তালেশেন না বলে আপনি হয়েছে আসল প্লেয়ার, আর একটু খেলতা, আর একটু কিপিং এর জায়গাটা বেশি দিন ধরে আটকায় রাখতা, আর একটু বলগুলা খাইতা, আর একটু টিমের আরো মানে কি কমু খারাপ পজিশনে নিয়ে যাইতা, তারপরে ছাড়তা। বেশি আগে ছায়া লাইছ। কিন্তু আরেকজন হইছে বড় টিমের প্লেয়ার স্টিভেন স্মিথ, সেও কিন্তু রিটায়ার গ্রহণ করছে ওডিআই ম্যাচ থেকে। এটা একটা বড় প্লেয়ার, কিন্তু ওডিআই ক্রিকেট থেকে যে রিটায়ার নিল, এটা কিন্তু একটা বড় ধাক্কা অস্ট্রেলিয়ান ক্রিকেটের। এখন আসি ভারত বনাম নিউজিল্যান্ডের। সূত্রের মারফত নাকি জানা যাচ্ছে যে পাকিস্তানের সাথে যে ম্যাচটা হয়েছে ভারতের লিগ পর্বের, ওই যে 23 তারিখের দ্বিতীয় ম্যাচটা, সেই পিছেই নাকি নিউজিল্যান্ড আর ভারতের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখন সমস্যা হলো পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু স্পিনার ছিল 3 জন, কুলদীপ, জাদেজা আর অক্ষর। বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়নি। তো ফাইনাল ম্যাচে কি বরুণ চক্রবর্তী চান্স পাবে? এবং ফাস্ট বোলার কিন্তু নেওয়া হয়েছিল এক্সেস হর্ষিত রানা। সে কি আবার দলে ফিরে আসবে ফাইনাল ম্যাচের জন্য? সেটা পিচ রিপোর্ট দেখে বা পিচ দেখে হয়তো তারা ডিসাইড করবে। যদি ওই পিচে খেলা হয়, তাই তো মানে পিচের যে কম্বিনেশন, পিচ যেটা বলে সেটাই তো করবে ভারতীয় দল। এবং সেই হিসাবে তাহলে হয়তো কুলদীপ যাদব নয়তো বা বরুণ চক্রবর্তী ড্রপ হতে পারে ফাইনাল ম্যাচের জন্য। তোমাদের কি মনে হয়, স্পিনারকে একটা স্পিনার ড্রপ করে কি হর্ষিত রানাকে নেওয়া উচিত, নাকি অর্শদীপ সিংকে নেওয়া উচিত ভারতীয় দলে ফাইনাল ম্যাচের জন্য? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে চাই।